আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএম সফট কোডার। এই টিউটোরিয়ালে আমরা জানবো সিএসএস স্টাইলিং লিস্ট সম্পর্কে। তাহলে আমরা প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করি। রাইট বাটন ক্লিক করে নিউতে যাব, ফোল্ডার। ওকে, জাস্ট নাম দিলাম সিএসএস স্টাইলিং লিস্ট। ওকে, জাস্ট এর মধ্যে একটা ফাইল ক্রিয়েট করি। রাইট বাটন ক্লিক করে নিউতে যাব, তারপর যে টেক্সট ডকুমেন্ট, এরপর ফাইলের নাম দিলাম index.html। যে কোনো ফাইলের নাম দিতে পারেন, নো প্রবলেম। ওকে, এটা আমি একটা টেক্সট এডিটর ওপেন করি, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, এইচটিএমএল এর যে বয়লার প্লেট আছে সেটা নিয়ে আসি। এইচটিএমএল, তারপর হচ্ছে :5 দিলাম, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করবেন। এটা হচ্ছে শর্টকাট কি, ঠিক আছে? ওকে, এর জন্য হচ্ছে কি আপনার একটা লাইব্রেরি আপনার করতে হবে, ইনস্টল করতে হবে, বা সরি একটা প্লাগইন ইনস্টল করতে হবে। জাস্ট এই যে এখান থেকে এটা আমি দেখিয়েছি, আপনারা দেখে নিন, আছে টিউটোরিয়ালে। ওকে, জাস্ট আমি লিখে দিলাম টাইটেল হচ্ছে সিএসএস স্টাইলিং লিস্ট। ওকে, এখন আমি কিছু লিস্ট তৈরি করব HTML দিয়ে। আমরা UL, LI, OL এগুলো নিয়ে HTML এর কাজ করছি, ঠিক আছে? এখন সেই আমরা HTML টা করব, এরপর আমরা CSS অ্যাপ্লাই করব HTML এর মধ্যে। ওকে, আমি জাস্ট প্রথমে লিখলাম হচ্ছে UL, এটা একটা নিলাম। জাস্ট এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে লিস্ট LI। ওকে, এর মধ্যে লাইক দিলাম হচ্ছে, দিলাম 1, তারপর দিলাম 2। জাস্ট আমি দিয়ে দেন, আপনি যে কোনো প্রোডাক্টের নাম দিতে পারেন, নো প্রবলেম। 3 দিলাম। ওকে, সেম এটা আবার কপি করি, কন্ট্রোল সি দিলাম, কয়েকটা নেই, 2টা দিলাম, ঠিক আছে? এরপরে আসি ওএল, অর্ডার লিস্ট তৈরি করবেন না, ঠিক আছে? ওএল, জাস্ট এটা কয়েকবার, ওকে, তারপর হচ্ছে এলআই, এটা কয়েকবার কপি করি। ওকে, জাস্ট 3বার করে দিলাম। এর মধ্যে লাইক দিলাম সেম 1 2 3, আমি এদিক 4 দিই, 4, তারপর হচ্ছে 5 7। ওকে, তাহলে আমি ইউএল দিলাম, তারপর হচ্ছে ওএল দিলাম। সেম এটা আমি কপি করে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন আমি এটা আউটপুট দেখি। জাস্ট এখানে ডাবল ক্লিক করি, করার পর এই যে দেখেন এই অপশনগুলো আসছে, ঠিক আছে? তো বাই ডিফল্ট আপনার অর্ডার লিস্ট 1 2 3 1 2 3 করে আসছে, এখানে বুলেট সেন হিসেবে চলে আসছে, ঠিক আছে? আমরা সিএসএস অ্যাপ্লাই করে এগুলোতে স্টাইল করব। তো সিএসএস টা আমরা কোথায় ইউজ করব? জাস্ট এখানে ইউজ করব। ওকে, তাহলে আমরা জাস্ট সিএসএস টা এখানে লেখার জন্য স্টাইল স্টার্ট করি এবং ক্লোজ করে দিই। ওকে, একটা কাজ করি, এগুলো আমি একটা ক্লাস নেম দিই, ঠিক আছে? এর মধ্যে ইউএল ওএল এর ক্লাস নেম দিয়ে দিই। জাস্ট আমি এটাতে দিলাম, আপনি ক্লাস নেম যে কোনো কিছু দিতে পারেন, লাইক আমি দিলাম ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, জাস্ট আমি এ দিলাম, ঠিক আছে? আপনি এক্স দিতে পারেন, যা ইচ্ছে তাই দিতে পারেন, নো প্রবলেম। ওকে, এরপর একটাতে আমি বি দিলাম, ক্লাস কিওয়ার্ড লিখলাম, তারপরে ক্লাসের নামটা দিতে হবে বি। ওকে, সেম আপনার এরপরে
তারপরটা দিলেন হচ্ছে লাইক দিলেন ওয়েলে দিলেন ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন সি দিলাম, তারপর ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন জাস্ট দিলাম হচ্ছে সি ডি দিলাম। ওকে, আমি ক্লাসের নাম দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ওকে, এখন আমি ক্লাস ধরে ধরে এখন সিএসএস অ্যাপ্লাই করব, ভ্যালু অ্যাপ্লাই করব। ঠিক আছে, প্রথম ডট এ একে আমি কল করলাম, কালি প্রেস এক লাইনের মধ্যেই লিখবো, আচ্ছা এক লাইনের মধ্যেই থাক। ওকে, আমি এটা দিয়ে দিলাম লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ দিয়ে দিলাম সার্কেল, সার্কেল কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন আমি রিলোড দিই, এই যে দেখেন এখন এটা কি সার্কেল হয়ে গেছে, বুলেট সাইন চলে গিয়ে সার্কেল হয়ে গেছে। ওকে, এরপর হচ্ছে বি কে কল করি, ডট ভি কার্লি ব্র্যাকেট জাস্ট এটা দিলাম, লিস্ট স্টাইল টাইপ সেম, এটা কপি করে নিই, এখানে ধরুন আমি দিলাম যে স্কোয়ার, এস কিউ ইউ আই স্কোয়ার, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন রিলোড দিই, দেখেন এগুলো স্কোয়ার হয়ে যাবে, এই যে স্কোয়ার হয়ে গেছে, বুলেট সাইন চলে গিয়ে স্কোয়ার হয়ে গেছে। তাহলে আমরা সিরিজে ইচ্ছা মতো আমি কি করতে পারি, চেঞ্জ করতে পারতেছি। ঠিক আছে, এখন ধরেন আমি এই যে এখানে আছে হচ্ছে নাম 1 2 3, 1 2 3 হবে, আমরা এগুলো চেঞ্জ করে দেব। ঠিক আছে, তাহলে চেঞ্জ করতে হলে কি করতে হবে, সি ডট সি ক্লাসের নামটা কল করলাম, কালি ব্র্যাকেট দিলাম, সরি এক লাইনে লিখে, আপনি চাইলে নিচে 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 লিখতে পারবেন, নো প্রবলেম। এটাতে আমি লাইক দিলাম, এটা কপি করে নিয়ে আসি, জাস্ট এখানে লিস্ট স্টাইল টাইপ, এটা টাইপটা হবে হচ্ছে আপার রোমান দিলাম, আপার রোমান, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন দেখবেন রোমান সংখ্যা চলে আসছে, আপার রোমান। ওকে, সেম এটা আবার কপি করলাম, কপি করে এখানে আমি জাস্ট ডি দিয়ে দিলাম, এই যে এই ডি, এই যে ডি ক্লাসের নামটা। ওকে, ক্লাসের জন্য ডট, জাস্ট এখান থেকে দিয়ে লোয়ার লোয়ার আলফা, হ্যালো লোয়ার আলফা, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দিই, এই যে দেখেন লোয়ার আলফা ক্যারেক্টারগুলো চলে আসছে, লেটারগুলো চলে আসছে, এ বি সি। তাহলে আমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এই যে এগুলোতে আমরা বিভিন্ন ইমেজ দিতে পারি ইচ্ছা মতো। ঠিক আছে, জাস্ট ইমেজ দেওয়ার জন্য জাস্ট ধরেন আমি জিআই একটা ইমেজ দেবো, জি টাইপের জিআইএফ এর একটা ইমেজ শো করবো। ঠিক আছে, আমি জাস্ট একটা এর মধ্যে একটা দেখিয়ে দিই, তাহলে সহজেই বুঝতে পারবেন। তো লিস্ট স্টাইল টাইপটা কি হবে, ইমেজ, একবার লাস্টেরটা দিলাম, হ্যাঁ লাস্টটায়, আচ্ছা প্রথমটা দিই লিস্ট স্টাইল টাইপ, টাইপটা কি হবে, ইমেজ হবে, আই এম এ ইমেজ। ওকে, ইমেজ। ওকে, জাস্ট এখানে যেটা হবে, প্রথমে আপনি একটা ইউআরএল দেবেন, ইউআরএল, তারপর হচ্ছে পাঁচ ব্র্যাকেট শুরু এবং শেষ, এর মধ্যে আপনি কোটেশন দিয়ে জাস্ট ইমেজের নামটা লিখে দিবেন, বা ইমেজটা আপনি যেখানে রাখবেন ওই লোকেশনটা দেখাই দিতে হবে। জাস্ট আমি দিলাম হচ্ছে img ডট জিআই এফ, আমি একটা ইমেজ জিফ ফরম্যাটের একটা ইমেজ নিয়ে আসি। ঠিক আছে, ওকে, আমি এই যে img নামে জিএফ একটা ইমেজ কি করলাম, জিএফ ফরম্যাটে একটা ইমেজ ডাউনলোড করে নিলাম, ইমেজে এটা নাম দিলাম হচ্ছে img, আপনি যে কোনো নাম দিতে পারেন, যে নামটা এখানে দিবেন ঠিক আপনি এখানে সেই নামটাই দিতে হবে। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করে এখন আমি
এই যে এখান থেকে আমি ইমেজটা ডাউনলোড করছি। ওকে, জাস্ট আমি এখান থেকে রিলোড দিই। এই যে দেখেন প্রত্যেকটাতে ইমেজটা কিন্তু আসছে। ইমেজটা কেন শো করে না দেখি একটু। ওকে, আমি অন্য একটা ইমেজ দিই। ওকে, আমি এটা পিএনজি ফরম্যাটের নিয়ে আসলাম ইমেজটা, ঠিক আছে? পিএনজি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি জাস্ট এটাতে রিলোড দিই। ইমেজটা অনেক বড়, ঠিক আছে? এই কারণে অনেক ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, ইমেজটা কেন শো করছে না দেখি। আচ্ছা, আমি একটা কাজ করি, ইমেজটা অনেক বড় তো এটা আমি ছোট করে দিই ইমেজটা। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। জাস্ট রাইট বাটন ক্লিক করে এডিটে গেলাম, গিয়ে আমি রিসাইজ করে দিলাম। তারপর হচ্ছে পিক্সেলে নিয়ে এসে জাস্ট আমি এখানে একটা কাজ করি, 30 পিক্সেল, আচ্ছা 30 না 20 পিক্সেল দিয়ে দিলাম, 20 20 করে দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, এবার ওকে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, কেটে দিলাম। এবার আমি এখন এটাতে আমি রিলোড দিই। ওকে, এই যে দেখেন ইমেজটা চলে আসছে, ঠিক আছে? ইমেজটা অনেক বড় ছিল তো এই কারণে এখানে শো করে না। ওকে, তাহলে এই প্রত্যেকটাতে আপনি ইমেজ শো করতে পারবেন, নো প্রবলেম। তো এইভাবে আপনি আরো বিভিন্ন স্টাইল করতে পারবেন। আপনি প্র্যাকটিস করবেন, এটা নিজে নিজে করবেন দেখে দেখে, তারপর আরো ট্রাই করবেন যে আরো কি কি ধরনের স্টাইল করা যায়, লেখা স্টাইল করতে পারবেন, আরো বিভিন্ন স্টাইল করতে পারবেন। তো ভালো থাকবেন। আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে বিভিন্ন সময় বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া হয়, সিরিয়াল ওয়াইজ থাকে না। তবে আপনি সিরিয়াল ওয়াইজ পাবেন কখন, সেটা হচ্ছে এই যে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে কি আপনি কোন কোর্সটা দেখতে চান, কোন টিউটোরিয়াল দেখতে চান, এখানে স্টেপ বাই স্টেপ আছে। যে দেখেন আপনি এই কোর্সটার জন্য সব টিউটোরিয়াল এই সিরিয়ালে পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি প্লে লিস্ট ধরে শিখবেন। এরপর আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফটওয়্যার। এরপর হচ্ছে আপনার আজকে এই টিউটোরিয়াল okay, এরপর এই পেজটি অবশ্যই ফলো দিবেন, কারণ হচ্ছে এখানে বিভিন্ন কন্টেন্ট আপলোড করা হয়। তো আশা করি অনেক উপকার হবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।